নিরুপায় হয়ে দোয়া করবেন, মাশাআল্লাহ একটা দোয়ায় তিরপলের ওপরে যাবে না। যে জর্দা খোরের দোয়া যদি কবুল হয় তাহলে হাদিস মিথ্যে হয়ে যাবে, বিড়ি খোরের দোয়া যদি কবুল হয় তো হাদিস মিথ্যে হয়ে যাবে, গুল খোরের দোয়া যদি কবুল হয় তো হাদিস মিথ্যে হয়ে যাবে। হালাল ছাড়া হারামের দোয়া কবুল হবে না। এই হারাম খড়িগুলো ছেড়ে দেন, হালাল আসেন, দেখেন আবার নতুন জীবন পাবেন, দুনিয়া পাবেন। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, আপনাদেরকে আল্লাহ সঠিক রাস্তা দান, আল্লাহ রাস্তা দেখান। ইন্নাল্লাহ রব্বি ওয়া রব্বুকুম ফাবুদু হাজা সিরাতুল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সেই রাস্তার সন্ধান দাও যে রাস্তায় তুমি সন্তুষ্ট। সাল্লাম ছিলেন, ওই যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, কিন্তু এই যুগে এই যে উম্মাত, এই যে ওয়ারাসাতুল আম্বিয়া আপনারা আমরা, আমাদের কিন্তু দায়িত্ব এখন ছেড়ে চলে যায়নি, এখন দায়িত্ব আমাদের মাথার উপর চেপে আছে। যিনারা চলে গেছেন তেনারা দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেছেন, আপনার আমার দায়িত্ব বাকি আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তো ফিল আখিরাতে হাসানা। দুনিয়ায় যদি আপনি সুস্থ মস্তিষ্কে যদি বেঁচে থাকতে চান, ভালো থাকেন, সুস্থ থাকেন, তাহলে পরে দুনিয়ার আবাদ আল্লাহর সন্তুষ্টর জন্য করতে হবে। আল্লাহর সাহায্য আসবে। ওই যে বদরের প্রান্তরে 313, ওই যে বদরের প্রান্তরে 313, ইমানদার দরকার, একাই কাফি, ইমান দরকার। মুসলমান কারা জানেন? শেষ কথায় আসি, যুদ্ধ ছিল তরবারির, দিন প্রতিষ্ঠিত দিনের। সাহাবীদের মধ্যে থেকে একজন উঠে বলল, আমিরকে যে বলছে যে দেখুন, এর আগে তো আমরা কম ছিলাম, অল্প লোক থাকাতেও আমাদের এত মনে দুর্বলতা আসেনি, আজকে তো সংখ্যায় অনেক, দুর্বল মনে হচ্ছে যে আজকে বিজয় গ্রহণ করব না, মনে হচ্ছে এরকম। যিনি আমির ছিলেন, নেতৃত্ব দিচ্ছিলেন, বিচক্ষণ ব্যক্তি, তিনি বলতে চাইলেন, দেখা যাক সকাল থেকে এই পর্যন্ত কী আমল করেছি। করতে বলছে যে পর্যাপ্ত দাঁতন না থাকায় মেশক ছাড়াই আজকের সালাত আদায় হয়েছে, তাই না? অনেক সাহেবরা বললেন জি হ্যাঁ। বললেন যুদ্ধ এখন পরে হবে, আগে দাঁতনটা হোক। ডাল কাটলো, কেটে সব মড়মড় করে ভেঙে সব হাতে ধরে দিল, ওই দাঁত মাছ। দাঁত খাস করে দাঁত মাসছে। শত্রু বাহিনী তারা অপর থেকে চাতক পাখির মতন চেয়ে দেখছে, বলছে কী ব্যাপার, যুদ্ধ ছিল তরবারি বর্ষা ফর্সার, আর এরা দাঁতন করছে, মানে কি এটাই যে খুব নাগালে পেলে কি তাজাই চিবিয়ে খাবে? এই জাতির সঙ্গে যুদ্ধ করার মতো সৎসাহস আমাদের নেই। বিনা যুদ্ধই মুসলমানের বিজয় দান হয়েছে। আপনি আজও যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ আমল হিসাবে যেটা রেখে গেছেন সেটা হচ্ছে দাঁতন, আর আপনি শেষ আমল হিসাবে কানে বিড়ি রেখেন, আপনি সেই মুসলমান। শেষ আমল ছিল রাসূলের দাঁতন, আর আপনি শেষ আমল কানের ভিতরে বিড়ি ভরা, মুখে খৈনি ভরা। হাই রে মুসলমান পোড়া কপাল, তোমাকে ও অমিত শাহ আর ওই মোদি আসবে না তো কে আসবে গো? চাচা কার কামনা করছেন? এদের আযাবই আপনাকে গ্রেপ্তার হতে হবে। সুম্মা তাদউনা ফালা